আকাঙ্ক্ষিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ও বিজয়পুরের চীনামাটির পাহাড় এবং কমলাকান্দ উপজেলার পাঁচগাঁ বাংলার কাশ্মীর খ্যাত সেই স্থানটি দেখার জন্য আমি আমার ছেলে দেখতে পাচ্ছেন সাদবান সাজিদ জোহান বাড়ি থেকে বের হচ্ছি। সন্ধ্যা থেকে আমাদের নানান ধরনের প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি পর্ব শেষ করে এখন রাত্রি বাজে 9টা। এই সময় আমরা বাড়ি থেকে বের হচ্ছি এবং আমাদের জন্য একটি মাইক্রোবাস ভাড়া করা আছে, সেখানে আমাদের বেশ কিছু সফর সঙ্গী আছে, তাদের নিয়ে আমরা সেই বিরিশিরি এবং কমলাকান্দার পাঁচগাঁ বাংলার কাশ্মীর দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। এই ভ্রমণে আপনাদেরকে বিভিন্ন সাইট আদি অন্ত ঘুরে ঘুরে দেখাবো, সব আমাদের সাথে থাকবেন। আমরা নেত্রকোনা ভ্রমণের উদ্দেশ্যে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার সফর সঙ্গী স্যার আশরাফুল আলম, আকমাল হোসেন, জাহাঙ্গীর আলম এবং অতিথি স্যার আব্দুল হান্নান এবং আমার বড় ছেলে সাদবান সাজিদকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পথে আমাদের অন্যান্য সফর সঙ্গী স্যাররা উঠবে, তাদেরকে বিভিন্ন জায়গায় তুলে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা করব। দীর্ঘ সময় অপেক্ষার পর আমাদের সফর সঙ্গ নিয়ে আমাদের গাড়ি এখন যাত্রা শুরু করলো। দেখতে পাচ্ছেন আমরা আতাইকুলা বাজার থেকে আমাদের সফর সঙ্গীদের নিয়ে সামনে এগিয়ে চলছি আমাদের সেই গন্তব্য নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এবং কমলাকান্দ উপজেলার পাঁচগাঁও। পিছনে ছাড়া আছে, ছাড়া অনুভূতি কেমন? খুব ভালো, খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা এগিয়ে চলি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভ্রমণের বিভিন্ন সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা আতাইকুলা থেকে যাত্রা করে এখন সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়েছি একটু হালকা চা নাস্তা করার জন্য। রাতের নিস্তব্ধতা ঠেলে আমাদের গাড়ি সামনে এগিয়ে চলছে। আমরা ইতিমধ্যেই বঙ্গবন্ধু সেতুর এলাকায় প্রবেশ করছি। অল্প কিছু দূর গেলে আমাদের সেই বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। আমরা এখন বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য গাড়ি। আমাদের গাড়ি এখন টোল প্লাজা এসে দাঁড়িয়েছে। এই টোল প্লাজায় আমরা টোল পরিশোধ করব। আমাদের গাড়ি টোল প্লাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছে। আমরা এখন এই টোল পরিশোধ করলাম। আমাদের গাড়ি টোল পরিশোধ করে সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষে এখন রাত্রি 2:30 বাজে। আমরা এখন এসে পৌঁছেছি নেত্রকোনা শহরে, যেটা ঢাকা বাস স্ট্যান্ড বলে, সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে একটা হোটেলের পাশে। হোটেল বাসমতি আপনারা দেখতে পাচ্ছেন। আমার বড় ছেলে সাদবান সাজিদ জোহান সে একটু ক্লান্ত হয়ে গেছে। আমরা এখনও আমাদের মূল গন্তব্যস্থল প্রায় আরও 30 মিনিটের মতো পথ বাকি আছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে আমরা এখন নেত্রকোনা কোর্ট স্টেশনের পাশে আছি। কোর্ট স্টেশনের পাশে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোটো ভাই চাকরির সুবাদে বাসা ভাড়া থাকে। আমরা এখন তার বাসাতে রাত্রি যাপন করব। রাত্রি যাপন শেষে আগামীকাল আমাদের বিভিন্ন ভ্রমণ পর্ব শুরু করব। এখন ঘড়ির কাঁটা ঠিক 3:30, রাত 3:30। আমরা সেই বাসা দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মূলত সেই নেত্রকোনা শহরের আজকের যে ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ করছি। আগামীকাল সকালে আমার সফর সঙ্গীদের নিয়ে এই নেত্রকোনার যে সকল ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে আগামীকালকে ভ্রমণ পর্বে সংযুক্ত হবেন সে আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।